ত্রিপুরা থেকে আধার কার্ড পাগিয়ে অর্থাৎ বহু বাংলাদেশিরা ত্রিপুরাতে আসছেন, ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করছেন। তারা তারপর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে এবং বাংলাদেশিরা প্রথম টার্গেট থাকেই কিন্তু ত্রিপুরা, যেহেতু বাঙালি রাজ্য, তারপরে তাদের টার্গেট থাকে অবশ্যই হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে গিয়ে অসাধু কারবারিদের সঙ্গে যোগাযোগ করে জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড তারা বার করছে। এবং আজকে আমাদের কাছে সবথেকে যে গুরুত্বপূর্ণ খবরটা এসে পৌঁছেছে, উত্তরবঙ্গের ফালাকাটায় অবৈধভাবে জমি কেনার অভিযোগ উঠেছে এক বাংলাদেশির বিরুদ্ধে। ইতিমধ্যেই কেপিপি, স্থানীয় রাজনৈতিক দল, অতিরিক্ত পুলিশ সুপার, জেলাশাসক, জেলাশাসক এবং স্থানীয় থানায় ইতিমধ্যেই মামলা দায়ের করেছে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে বিষয়টা নিয়ে জুড়ে গেছেন সরাসরি পুলিন চন্দ্র রায়, কেপিপির সেন্ট্রাল কমিটির সদস্য। তার সঙ্গে যোগাযোগ করে আমরা জেনে নেব যে কিভাবে অবৈধ কারবারিরা বাংলাদেশ থেকে এসে উত্তরবঙ্গের একাধিক জমি কিনেছে এবং করিডোর হিসাবে ত্রিপুরাকে ব্যবহার করেছে। আমাদের সঙ্গে সরাসরি লাইনে জুড়ে গেছে উত্তরবঙ্গ থেকে এবং ফালাকাটা থেকে পুলিন চন্দ্র রায়। পুলিনবাবু, প্রথমেই আপনাকে নিউজ বনগার্ডের পর্দায় স্বাগত। ধন্যবাদ। তো কোথাও হচ্ছে ফালাকাটা ব্লকের নবনগর মৌজা, জটেশ্বরের নবনগর মৌজায় আত্মীয়ের বাড়িতে এসে প্রায় 3-4 বছর যাবত আত্মীয়ের বাড়িতে থেকে প্রায় নামে এবং বেনামে অনেক অ্যাসেট করেছে। সে ব্যক্তিটার নাম হচ্ছে ত্রিনাথ মণ্ডল এবং তার মিসেস হচ্ছে কল্পনা মণ্ডল এবং তার ছেলে আছে তন্ময় মণ্ডল, মেয়ে তৃষ্ণা মণ্ডল। তো আজকে পর্যন্ত ওনার কিন্তু ভোটার কার্ড কোনো কিছু বানাতে পারে নাই। এখানে বসবাস করে কোনো দালালের মধ্য থেকে আধার কার্ড বানিয়ে নিয়েছে। সেই আধার কার্ডটা কোথা থেকে বেরিয়েছে সেটা কি জানতে পেরেছেন? সেটা ত্রিপুরা থেকে বেরিয়েছে। আচ্ছা, আপনারা কি এই ব্যাপারে স্থানীয় থানায় কোথায় কোথায় অভিযোগ করেছেন? আমরা এসডিপিও কে, আলিপুরদুয়ার এসডিপিও কে আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি এবং ডিএমকে জানিয়েছি এবং ওখানকার ফালাকাটা যেহেতু ব্যাপারটা, ওখানকার যে লোকাল থানা ফালাকাটা থানায় আমরা এই অভিযোগ জমা করেছি। তিনি বাংলাদেশ থেকে এসেছে এর প্রমাণ আপনাদের কাছে কি আছে? যে প্রমাণ এটাই আছে, উনি কোথাও হচ্ছে যে অ্যাসেট কিনেছেন নিজ নামে, সেখানে যে শম্ভু মণ্ডল নিজে একজন বাংলাদেশি, তিনি ভারতীয় নাগরিক নন, তিনি বাংলাদেশে থাকেন এবং এই গত মাসের জানুয়ারির 15 তারিখে কল্পনা মণ্ডলকে 1 একর 9 ডেসিমেল জমি দানপত্র করে দেন। তো উনি তো বাংলাদেশ থেকে আসেননি, কোন দালালের মধ্য থেকে এটা করে নিয়েছে, কোন বিএলআর অথবা কোন দালালের মধ্য থেকে করে নিয়েছে। না দেখুন, জমি যদি হস্তান্তর হয় সেই ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে জমি হস্তান্তর করতে হয়। যে বাংলাদেশ থেকে আসেইনি তারপরে তার নামে জমি কেনা, এটা তো একটা ক্রাইম অফেন্স। এই ব্যাপারে কি পুলিশ কোনো তদন্ত শুরু করেছে? প্রশাসন তেমনটা তদন্ত করছে না। তো এর জন্যই আমরা গতকাল প্রেস মিট করেছি ফালাকাটা ব্লকে এবং ফালাকাটা ব্লকে আমাদের কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে আমরা 72 ঘন্টা সময় দিয়েছি। যদিও ওনারা যদি কোনো পদক্ষেপ না নেয়, অর্থাৎ যদি অ্যারেস্ট না করে, তাহলে আমাদের দলের পক্ষ থেকে আমরা বড় কিছু পদক্ষেপ নিতে আমরা বাধ্য থাকবো। পুলিশ প্রশাসন কি আপনাদের কিছু জানিয়েছে? এই ফালাকাটা বা আলিপুরদুয়ার এসপি? ফালাকাটার আইসি জানিয়েছে যে ভোটার যে রেশন কার্ড দিয়ে ওনাকে আইডেন্টি প্রুফ করা যায়। তো এরকম আইডেন্টি প্রুফ, যদি ভোটার কার্ড দিয়ে যদি আইডেন্টি প্রুফ করা যায়, তাহলে 1 সপ্তাহের মধ্যে কোনো দালালকে যদি টাকা পয়সা দিয়ে দেওয়া যায়, তাহলে ওনারা কিন্তু 1 সপ্তাহের মধ্যে রেশন কার্ড কিন্তু করে দিচ্ছে।
সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা কি করবেন? আপনারা কি এরপর একেবারে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করেছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে প্রয়োজনে আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা চিঠি করতে বাধ্য হব। এবং এই যে ত্রিপুরাকে করিডোর হিসাবে ব্যবহার করছে, আপনারা কি ত্রিপুরা রাজ্যের চিফ মিনিস্টারের সঙ্গে বিষয়টা নিয়ে যোগাযোগ করবেন যে আপনার ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশিরা বারবার উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে যে ভৌগোলিক মানচিত্র বদলে দিচ্ছে, জনবিন্যাস বদলে দিচ্ছে? আমাদের যা যা করণীয়, যারা অবৈধভাবে বাংলাদেশে এখানে প্রবেশ করছে, যাদের আমরা খবর হবো, সবার আমরা সব রকম তদন্ত আমরা করব আমাদের দলের পক্ষ থেকে। একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পুলিন বাবু, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এবং পুলিন বাবুর কাছ থেকেই শুনছিলাম কিভাবে ত্রিপুরাকে করিডোর হিসাবে ব্যবহার করে বাংলাদেশিরা ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং বিশেষ করে উত্তরবঙ্গের যে বিভিন্ন জায়গায় কিভাবে বাংলাদেশিরা জমি কিনছে নামে এবং বেনামে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর আবার ফিরে আসছি অন্য কোনো খবরে।